নিত্য নতুন আয়ের উৎস খুঁজছে সরকার, যার অংশ হিসেবে করের আওতায় আসছে অনলাইন গেমিং। রিসেন্টলি আবার এই যে গেমের উপরে ব্যাড ট্যাক্স, আজ পর্যন্ত সিটি দেখলাম না যে বাংলাদেশে যে এই গেমটারে প্রমোট করার জন্য ভালো কোনো দিক। গেম তো আনবেন হয় নাই, তার উপরে আবার ব্যাট। গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যাডভান্স। ওয়েলকাম টু অ্যাডভান্স এক্সপোজার। তো বলো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। এবং টাইটেল দেখে অনেকে বুঝে গেছো যে আজকের বিষয়টা কি। তো বেশি পক না করে পয়েন্টে আসি। গেমে বেট পড়ার বিষয়টি আমরা লক্ষ্য করতে পারি, সেখানে ফ্রি ফায়ার গেমের উপরও বেট পড়বে। এখন অনেকেই বলবে ফ্রি ফায়ার উপর বেট পড়ছে তো দেশের জন্যই ভালো। এখানে আমি না করছি না, এটা দেশের জন্যই ভালো। তবে এখানে একটা কিন্তু শব্দটা আসতে হবে। কিন্তু শব্দটা কেন আসবে সে বিষয় নিয়ে কথা বলি। দেখো, দেশে কিন্তু এখনো ফ্রি ফায়ার ব্যান রয়েছে। তার উপরে দেশে যদি কোনো ল্যান্ড টুর্নামেন্ট হয় সেখানে প্রশাসনের বাধার সম্মুখীন হতে হয়। তার উপরে আরেকটি বিষয় হলো, যখন কোনো প্লেয়ার ওয়ার্ল্ড সিরিজ খেলতে যায় তখন তাকে জুয়ারি বলা হয়। যেখানে গেমই ব্যান রয়েছে সেখানে কেন কর দেওয়া হবে? একজন প্লেয়ারকে জুয়ারি বলা হয়, সেখানে কর দেওয়া হবে কেন? যেখানে ল্যান্ড টুর্নামেন্ট খেলতে গেলে প্রশাসনের বাধার সম্মুখীন হতে হয়, সেখানে কেন কর দেওয়া হবে? এ বিষয় নিয়ে তালহা ভাই কি বলেন চলুন তা দেখে আসি। রিসেন্টলি আবার এই যে গেমের উপরে ব্যাড ট্যাক্স, আজ পর্যন্ত সিটি দেখলাম না যে বাংলাদেশে যে এই গেমটারে প্রমোট করার জন্য ভালো কোনো দিক প্রমোট করতে আজ পর্যন্ত। সেই গেমের গুয়াটাই মাইরে দিচ্ছে। যে জায়গায় কোনো যদি ইভেন্টও হতে যায়, পুলিশ আগে যে বাড়ানো শুরু করে, মানে প্রশাসনের থেকে ফোন আসে যে এই ইভেন্ট করা যাবে না, এটা এ হবে ও হবে, সমস্যা হচ্ছে ও সমস্যা হচ্ছে। আজ পর্যন্ত দেখলাম না কোনো উপকার করতে, কিন্তু ব্যাটটা নেওয়ার সময় ঠিকই 15%, কোনো কথা নাই বার্তা নাই, 15% দিলাম 15% পে। টুর্নামেন্ট একটা বড় যদি আয়োজন করা হয় কোনো জায়গায় ল্যান্ড টুর্নামেন্ট, ওইখানে তো ক্রাউড হবে, প্রচুর পরিমাণে লোক হবে, হাজার হাজার মানুষ হবে। তো এগুলো সামাল দেওয়ার জন্য প্রশাসনিক সাপোর্ট তো দেওয়া লাগবে। না দিয়ে ধাপ করে ভ্যাট, কোনো কথা নাই বার্তা নাই, ধাপ করে ব্যাট। যারা কম দামে বিশ্বস্ততার সাথে টপ আপ করতে চাও তারা চলে যেতে পারো বিএলএফ টপ আপে, লিঙ্ক কমেন্ট বক্সে থাকবে। আর এখান থেকে 100% স্টার্সের সাথে টপ আপ করতে পারো। এখানে 100% স্ক্যামের শিকার হবা না। তাড়াতাড়ি চলে যাও বিএলএফ টপ আপে। এখন দেখা যাক আমাদের স্পোর্টস নিয়ে কাজ করার সময় টিভির তানভীর ভাই আমাদের নিয়ে কি বলেন। স্পোর্টস সেক্টরে 15% ভ্যাট বসাতে চাই এনবিআর সরকার। স্পোর্টস এর জন্য আজ নাগাদ কি উপকার করেছে যে গেমাররা খুশির ঠেলায় নেচে নেচে সরকারকে কর দিবে। এই সেক্টরকে আগে এস্টাবলিশ করুন, তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করুন। এখনো দেশের বাইরে খেলতে গেলে এয়ারপোর্টে জুয়ারি বলে চিহ্নিত করে, কোন গেম ব্যান কোন গেম আনবেন এই নিয়ে চলে বিতর্ক। ল্যান্ড টুর্নামেন্টে পুলিশ এসে বন্ধ করে দেয়। মোবাইল অপারেটর গুলো ঠিক মতো প্যাকেজ দিচ্ছে না। আপনি আমাকে সুযোগ সুবিধাই দিচ্ছেন না, কিন্তু আবদার করে বসলেন আমার টাকার 15% কেটে। মানে আমার মতামত হলো, যদি বসাতেই হয় প্রথমে ফ্রি ফায়ার আনব্যান করতে হবে, আর দ্বিতীয়ত তোমাদের যে ল্যান্ড টুর্নামেন্ট হয় ল্যান্ড টুর্নামেন্টে পুলিশ থাকতে হবে, যাতে করে দর্শকদের নিরাপত্তা নিশ্চিত থাকে। তো এই ছিল আজকের মতো। আর তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না। আজকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করতে হবে। আর সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। ও আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কিছু আমাদের কেটে বলে সবাইকে জানাই আল্লাহ হাফেজ।